মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইরান তার সামরিক শক্তি এবং কৌশলী চাল দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে, অন্যদিকে দীর্ঘদিনের মার্কিন মিত্র সংযুক্ত আরব আমিরাত এখন তাদের মাটিতে মার্কিন ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে। হুমকির ছায়ায় কোনো আলোচনা নয়, বরং যুদ্ধের ময়দানেই তুরুপের তাস উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ স্পষ্ট জানিয়েছেন, চাপের মুখে পড়ে ইরান কোনো আলোচনায় বসবে না। তার মতে আলোচনার টেবিলের চেয়ে যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে ভবিষ্যৎ। এমন অনমনীয় অবস্থানের পেছনে রয়েছে ইরানের তিনটি শক্তিশালী কারণ। প্রথমত, ইরান প্রমাণ করতে চায় যে চাপের মুখে তারা কখনোই নীতি স্বীকার করবে না। দ্বিতীয়ত, যুদ্ধবিরতির পর আমেরিকার পদক্ষেপগুলো তেহরানের কাছে অবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবং তৃতীয়ত, আঞ্চলিক শক্তি হিসেবে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশ্লেষকদের মতে ইরানের হাতে রয়েছে বেশ কিছু কৌশলগত তুরুপের তাস। প্রথমত, তাদের উন্নত ড্রোন ও মিসাইল প্রযুক্তি, যা ইতিমধ্যে বিশ্বের নজর কেড়েছে। দ্বিতীয়ত, বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এই পয়েন্টটি ব্লক করে ইরান বৈশ্বিক চাপ তৈরি করতে সক্ষম। তৃতীয়ত, সরাসরি যুদ্ধের বদলে ছায়াযুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যার মধ্যে রয়েছে নৌ হামলা ও সাইবার অপারেশন। এবং সবশেষে আঞ্চলিক মিত্রদের সাথে নিয়ে একটি শক্তিশালী জোট গঠন করা, যা আমেরিকার জন্য যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের এই ক্রমবর্ধমান শক্তির মুখে আরব দেশগুলোর সুরও এখন পাল্টে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত এখন বলতেছে সারি সারি মার্কিন ঘাঁটি আর হাজার হাজার বিদেশি সেনা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। উল্টো এই সেনা উপস্থিতি তাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। ইরাক ও সিরিয়ার পর এবার আরব আমিরাত থেকেও মার্কিন সেনা অপসারণের দাবি জোরালো হচ্ছে। বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল খালেক আবদুল্লাহ, যিনি আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সরাসরি প্রশ্ন তুলেছেন মার্কিন সেনার প্রয়োজনীয়তা নিয়ে। তার মতে আমেরিকার কাছ থেকে উন্নত অস্ত্র দরকার ঠিকই, কিন্তু তাদের ঘাঁটি আর নয়। এই ছায়াযুদ্ধের প্রভাব কেবল সামরিক ময়দানেই সীমাবদ্ধ নেই, এটি আঘাত হেনেছে আরব আমিরাতের অর্থনীতির হৃৎপিণ্ডে। পর্যটন ও বাণিজ্যের স্বর্গরাজ্য দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে মুহূর্তেই উধাও হয়ে গেছে 120 বিলিয়ন ডলারেরও বেশি মূলধন। বাতিল হয়েছে 18,000-এরও বেশি ফ্লাইট। এমনকি আইকনিক বুর্জ আল আরব হোটেলটিও সংস্কারের অজুহাতে বন্ধ রাখতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরোধী পোস্ট দেওয়ার দায়ে খোদ ব্রিটিশ নাগরিকদেরও গ্রেফতার করা হচ্ছে, যা দেশ জুড়ে এখন থমথমে পরিস্থিতির সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত পরিস্থিতিতে এটি পরিষ্কার যে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। তেহরান যেমন আত্মসমর্পণের পথে নেই, তেমনি আবুধাবিও এখন নতুন কোনো সমীকরণের খোঁজে। যদি শেষ পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য থেকে সরে যায়, তবে তা হবে এই দশকের সবচেয়ে বড় সামরিক ও রাজনৈতিক মোড়। এখন দেখার বিষয় ওয়াশিংটন এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কী পদক্ষেপ নেয় এবং মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।